গাইস, আমাকে যেটি কইনে গরু বাচ্চা দিছে নতুন, মানে বাঙালির মধ্যে যারা কায়স্ত ওগো এই জিনিসটা মানে করে আর কি। যখন গরু বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার মোটামুটি কতদিন পরে ওটা জেঠেরে জিগাই যে কতদিন পরে মানে এটা করা হয়, এই পূজাটা করা হয়। এটা আমি প্রপার জানি না, এটা জেঠেরে জিগাইন লাগবো। কিন্তু মানে বাচ্চা দেওয়ার পরে আর কি বাইরের মানুষের দুধটা খায় না আর কি, যাতে পূজাটা না দেয়। এটা অবধি পরে পূজাটা দেওয়ার পরে পরে আর কি সবাই দুধ খায় আর কি। তো এটা কতদিন পরে হয় তুমি 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 জানো এটা প্রপার? 21 দিন পরে হয়। আর এটা কিনিকে পূজাটা কিনিকে করে? এটা গুরগের সেবা হলো, মানে গরুর বাচ্চা দিলে পরে গুরগের সেবা মানে কি, এটা গুরখনাথ হচ্ছে কি জানো, শ্রীকৃষ্ণ ভগবানের এক নাম হয় গুরখনাথ। আচ্ছা আচ্ছা আর আরেকটা হচ্ছে ত্রিনাথ, ত্রিনাথ মানে শিব। আচ্ছা আচ্ছা, ওরই পূজা, মানে এটা প্রপার মানে শ্রী কৃষ্ণরা পূজা দিয়া হইতেছে আর কি। শ্রীকৃষ্ণ আর শিব মিলে ত্রিনাথ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওনা হ্যাঁ, ওটা তো ত্রিনাথ। মশরা ত্রিনাথ, ওরা কবে ত্রিনাথ, ওটার পূজা আজকা। আচ্ছা আচ্ছা, তার মানে এটা আর কি বেসিক্যালি কৃষ্ণর এই পূজাটা করা হয় আর কি। চলো বাচ্চাটা দেয়, বাচ্চাটা সুন্দর হয়েছে, কি সুন্দর কালারটা দেখছো কিরম বরিয়া সুন্দর না? হ্যাঁ, এই পূজাটা করা হবো। এটাই দেখো কিরকম ভাবে অর্গানাইজ করছে জেঠি। জেঠি এই জায়গায় সব পয়সা টয়সা ঢাইকা রাখা হয়েছে। যে জেঠি আগে প্রথমে শুরুয়াতটা করতেছে, পূজা করবো অন্যজনে। মানে এটার আবার কিছু বেসিক মন্ত্র আছে, মন্ত্র সন্ত্র দিয়ে পূজা করা লাগে আর কি। মন্ত্র মানে এটা মানে আমরা যেটা কই, কি কয় এটা জানি না, হাচ্ছ তো কয়, মানে কি সাতর না কি কয়, মানে এটা কি কয় প্রপার? তুমি তুমি যে পূজাটা করবা এইটা এগুলোই কয় মন্ত্র তো না? মন্ত্র না, এটা একটা পাঁচালির মতো আর কি। আচ্ছা 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 প্রস্তাব, আচ্ছা আচ্ছা পাঁচালি প্রস্তাব হয় যায় এরকম আর কি। আচ্ছা, প্রস্তাব। হ্যাঁ, এই যে জেঠাই পূজাটা করবো আমগো পাড়ার, এই জেঠা ছাড়া আর কি ওই পারে না এই পূজাটা করবার। যে যে দিনের আমগো পাড়ে ধুইল এই জেঠাই পূজা করে, আর যে যে ঠিক করে এই জেঠাই পূজা করে আমগো বাড়ির সামনেই বাড়ি। সবাই কিন্তু জোরে জোরে চিল্লাবে কিন্তু হেচ্ছু করে। যেটা এইটা তো পূজাটা করছো আজকে উপাস থেকে, উপাস থেকে করা লাগে না। আবার উপাস থেকে কোনো নিয়ম নাই, উপাস থেকে করা লাগে না, মানে নিরামিষ খায় করা লাগে আর কি। যে আর কি পূজারি ইটা করবো আর কি নিরামিষ থেকে। কিন্তু ব্রাহ্মণের আবার আমাকে যে ব্রাহ্মণ আইছে, ব্রাহ্মণের কিন্তু নিরামিষ খাওয়ার কোনো মানে নাই ব্রাহ্মণের কোনো কিছু নাই নিরামিষ খাইছ? হ্যাঁ, ঠিকই আছে তাহলে। আচ্ছা আচ্ছা, আজকে বৃহস্পতিবার দিকে নিরামিষ, কিন্তু এটা তোমার তো নিরামিষ খায় নিয়ে পূজাটা করা লাগে না। ই দেখছে পুরো ফুটতে লাগে, যে যেটার কারণে আইসে ওকে কারণে না ক্ষেতের থেকে তুললে আনছে, এখন এটা চুলা লাগে, মানে বেশি হয় না, ইয়ার মধ্যে নষ্ট হয়ে গেছে না, ইয়ে বৃষ্টি পড়া এখানে হাত দিয়ে করা হইতো। কিন্তু যেটুকু পরিমাণে করা হয়েছিল ক্ষেতের মধ্যে, যদি বৃষ্টি যদি না পড়ে নষ্ট না হইতো, তাহলে মোটামুটি এটা মেশিন ছাড়া হাতের কর্ম আছে, অল্প হয়েছে, এখন হাত দিয়ে করা লাগবে, মেশিনের কোনো দরকার নেই। চলো পূজাটা দেখি। গুরগুরাতে হরে হরে ধন্যবাদ হরে বল দরজা ঘর ঘন বাসের চুবাই করা দাও শিরোমণি পান চিনি কলা। হাসো আমার কথা শোন, ভেঙ্গা এলো এলো ভেঙ্গা কি কি দেখছ? হাতি, মোষ, ভেড়া, সাধন ঘুরে করা করি তাই। গাইস, পূজা করা শেষ। তুমি করো তো আগেই কইলাম যে এটা কোনো মন্ত্র না, মানে এটা কিছু শ্লোক টাইপ আর কি। ওটারে নিয়ে আর কি অল্প 2 3 4 ধরনের শ্লোক কয়ে নিয়ে পূজাটা হয়ে যায় কমপ্লিট আর কি। মানে এটা বেসিক্যালি ভগবানরে করা হয়, কিন্তু কোনো মন্ত্র পাঠ কোনো কিছু করা হয় না। এমন সম্পূর্ণ প্রসেসটাই পূজার মতনই, ধূপকাঠি সুপকাঠি ধরাইয়া সুন্দর ধরাইয়া, কিন্তু আর কি যে পূজা যে মানে ব্রাহ্মণটা বহে ওই ব্রাহ্মণটা লাগে না আর কি। আর না হলে সম্পূর্ণ পূজাটাই করা হয়। এই জায়গায় প্রসাদের কয়েকটা আবার নিয়ম আছে, যেরকম আর কি দই দেওয়া লাগবে, দই গুড় সুর কলা সলা দিয়া একটা প্রসাদ মাখে আর কি, ওটার মধ্যে চিরা ঠিরা দিয়া। আর একটা বেসিক নিয়ম আছে
যেটা আর কি আমরা পালন করি, এটা তোমার হলো কি যে আছে না, ভাং পাতা মিক্স করে নিয়ে একটা লাড়ু বানায়। ওই তোমার দুধ দিয়ে লাড়ুটা দুধেরই হয়, পুরা দুধ দিয়া দুধটারে পুরো গড়া কইরা নিয়ে একদম পরে ওটারে লাড়ু বানায়, ওটার লগে ভাং পাতা একটু মিক্স করে নিয়ে দেওয়া হয় আর কি। পরে ওটা সবাই খায় আর কি। কিন্তু ওটা নিশা লাগবে কোনো কিছু না, মানে নিয়মের কারণে আর কি সিম্পল আর কি ওটা দেওয়া হয় আর কি। তো এটা একটা পার্ট আর কি এই পূজার, এই জিনিসটা করা লাগে, এইটা নিয়ম আর কি। আমরা আর কি এই নিয়মটা মানি আর কি। ওরকম কোনো নিমন্ত্রণ সিমন্ত্রণ ওরকম বড় না আর কি, সিম্পল আর কি। মানে এটা আবার পোলাপান দিয়া মানে জিনিসটা হয় আর কি। পোলাপানি পূজাটা করা হয়, যে হিচ্ছু হিচ্ছু যেটা চিল্লাইলাম, ওটা পোলাপান দিয়েই করে আর কি। যে শ্লোক গিলা যে জানে উনি উনি শ্লোক গিলা পড়বো, লাস্টে পরে হেচ্ছু হেচ্ছু কোয়া লাগে আর কি। এটা আর কি একটা নিয়ম আর কি। তো যাই হোক, পোলাপান গুলা আইসে কয়েকজন সিম্পল, মানে অঙ্ক পাড়ার আশেপাশে যে বাড়ির আশেপাশে যে পোলাপান গুলা আছে, এই পোলাপান গুলা আইসে। এখন সবাই মিলে প্রসাদ টসাদ খাবো, প্রসাদ টসাদ খাওয়ার পরে শেষ আর কি। ওরকম আর কি, যুদ্ধার কিছু না। তো যাই হোক, চলো আমি এখন প্রসাদটা খাই। এনে প্রসাদ বাইরে বাইরে দিতেছে, আর এটা হলো অঙ্ক পাড়ারই দিদি দিতেছে। কিরমি যায় প্রসাদ রাজো? হ্যাঁ, খাসি নাই? কে কে খাস না কে? নিয়ে যাবি, খাই না। এতো কই তোমার পাটনা গেল কই? ওই যে আছে, যেটার প্রসাদ খাও শেষ নাকি খাও নাই? ওই যে হুম এই যে